ভ্রমণ মানে আমার কাছে জীবনে বাঁচার অঙ্গীকার। ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ আর তাকে নিয়ে মূল্যায়ন। ভ্রমণ মানে এই বৃহৎ পৃথিবীর ক্ষুদ্র জায়গায় পদার্পণ। গুড মর্নিং, শুভ সকাল সকলকে। আরো একবার নিজেদেরকে ফ্রেমবন্দি করার চেষ্টা করব। যদি সফল হই তবে এটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও হবে। সো আমরা যাচ্ছি, নবপল্লী থেকে বেরিয়ে গেছি, এখন ছোট বাজার এরিয়া ক্রস করছি। তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে একটু রাস্তাটায় জ্যাম হয়ে গেছে, কারণ এই টাইমটা স্কুল অফিস টাইম, তো তাই রাস্তাটা একটু জ্যাম হয়ে গেছে। তো আমরা এখন নবপল্লী থেকে কলোনি মোড়ের ব্রিজটা পেরোবো। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আমরা এই মুহূর্তে নবপল্লী থেকে বেরিয়ে কলোনি মোড়ের ব্রিজটা পেরিয়ে আমরা টাকি রোড ধরবো। যারা আমাদের আজকের এই ডেস্টিনেশন টাকি জার্নিটা করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, এই ডেস্টিনেশনটা তোমরা 2-3 ভাবে যেতে পারো। যারা কলকাতা থেকে আসছো তাদের জন্য বলবো তোমরা শিয়ালদা স্টেশন পৌঁছো, এবং শিয়ালদা থেকে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটাতে গিয়ে যেটা হাসনাবাদ লাইনের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে টাকি। বা বারাসাত থেকে যেতে চাইলে তোমরা বারাসাত থেকেও যেতে পারো। এখান থেকে বসিরহাটের ডিস্টেন্স আর 22 কিলোমিটার মতো, আর হাসনাবাদ 7 কিলোমিটার। তো এইবারে এর আগের যে রাস্তাটা ছিল ফ্রম চাপাডালি টু এই জায়গাটা অবধি এতটা একটু লোকালিটির মধ্যে ছিল, এরপরেও লোকালিটি রয়েছে, বাট এখান থেকে রাস্তাটার একটা মাহাত্ম রয়েছে যে দুধারে একদম গাছপালা, একদম একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থেকে দূরে কিছুটা বেশ একটা ছায়রা ছায়রা ব্যাপার রয়েছে, যেখানে একটু গাছের তলায় দাঁড়িয়ে একটু রেস্টও নিতে পারেন কেউ। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে যাব আর কোনো বাধা অতিক্রম করব না, তা কি করে হয়? প্রায় 30 মিনিটের জ্যাম কাটিয়ে আবারও এগিয়ে চললাম ভারত বাংলাদেশ সীমান্ত টাকির উদ্দেশ্যে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি, আর মাঝে দাগ কেটে বয়ে গেছে ইছামতি নদী। হাতে মাত্র একটা দিন থাকলে সকল চিন্তা, হতাশা, খারাপ লাগা চাইলে বইয়ে দিয়ে চলে যেতে পারেন এই ইছামতিতে। এই মুহূর্তে সাথে সাথে বৃষ্টি, যে আমাদের বাইকটা রাখা রয়েছে, আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এখানেই মোটামুটি আমরা এর আগেও যতবার এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করেছি। গোপাল রেস্টুরেন্ট নাম। এখানে চাউমিন আর রোলটা মোটামুটি আমি টেস্ট করতে রেকমেন্ড করতে পারি। এখানে বেশ সন্ধ্যেবেলা একটা ফুচকা বসে, সেটাও বেশ ভালো হয়। এখন আমরা বসে আছি, আমরা চাউমিনের অর্ডার দিয়েছি, দেখি খাবারটা কেমন হয়। আর এর আশেপাশে অনেক রেস্টুরেন্ট এবং অতিথিশালা, মানে থাকার যে হোটেল বা গেস্ট হাউস যেগুলো বলে, অনেক কিছুই ওপেন হয়ে গেছে। আমরা দেখবো পরবর্তীতে, সেগুলো রিসেপশনে কথা বলে চেষ্টা করবো। বৃষ্টিটা একটু কমলে আমরা যাবো ওই দিকটায়। এবং এই পাশেও একটা হয়েছে, নাম হচ্ছে বিধান সৈকত অতিথিশালা। আমরা বৃষ্টিটা একটু কমলে ওদের রিসেপশনে গিয়ে আমরা কথা বলার জন্য ট্রাই করবো যে কেমন কী রুম রয়েছে, তার রেন্ট কী রয়েছে। শুধু ইছামতি নয়, ম্যানগ্রোভ অরণ্য বা মিনি সুন্দরবনে কিছুক্ষণ সবুজের মাঝে হারিয়ে গিয়ে নিজেকে চিরসবুজ করে ফেলতে পারে। অথবা ধরুন ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী 3 নদীর মোহনাতে এসে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা, বান্ধবীর দল হোক বা অফিসের স্ট্রেস ভাগ করে নেওয়া সেই কলিগের দলকে বন্ডিং স্ট্রং করতে একবার আসতেই হবে এই টাকি। এছাড়াও জোড়া শিব মন্দির, মিনি মালদ্বীপ সহ আরো 15টি স্পট আপনারা ঘুরে দেখতে পারেন। কিন্তু ডাউট নিয়ে তো আর ঘোরা যায় না, তাই টাকি কিভাবে যাবেন, কোথায় হোটেল নেবেন,
বাজেট কত আর বাইক নিয়ে যারা আসছেন কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সবটাই এই ভিডিওতে থাকছে। তো স্কিপ না করে টেনশন ফ্রি হয়ে ঘুরতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখান থেকে বাংলাদেশের আজানটাও শোনা যায়, এতটা কাছে। আর আকাশটা দেখো, টাকিতে হোটেল নিতে চাইলে আপনারা নদীর পাড় বরাবর হোটেলগুলো নিতে পারেন। কিছু রেকমেন্ডেড হোটেলের নাম ও নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। এবার বলবো, শিয়ালদা থেকে টাকি যারা ট্রেনে আসছেন তাদের প্রায় 20 টাকা মতো ভাড়া পড়বে আর সময় লাগবে মাত্র 3 ঘন্টা। শিয়ালদা থেকে টাকি 6টা 12, 7টা 40, 8টা 22 ও 9টা 22-এ ট্রেন আছে। যদি টাকি ট্রেনে আসছেন তাহলে স্টেশনের বাইরে টোটো নিয়ে যেতে হবে টাকি রাজবাড়ি ঘাট, আর ভাড়া পড়বে মাত্র 20 টাকা পার পার্সন। যদি স্টেশন টু স্টেশন ভিজিট করেন তবে 800 টাকায় 15টি স্পট ঘুরে দেখানো হবে, যা আমরা স্থানীয় টোটো চালকদের থেকে জানতে পেরেছি। যখন ওয়েদারটা বর্ষাকাল আর সাথে সেরকম ছুটে এই অফিসের চাপ আছে বা স্কুল কলেজের পড়াশোনার চাপ আছে বা অন্যান্য কাজের প্রেসার রয়েছে, আপনার কাছে আছে একটা বাইক, আপনার কাছে আছে একদিন সময়, আর সাথে ওয়েদার যদি সঙ্গী হয়ে যায় তাহলে সাথে আছে আপনার বৃষ্টি ভেজা রাস্তা। এই ওয়েদারকে সঙ্গে করে এবং আপনার বাইককে সাথী করে আপনি বেরিয়ে পড়তে পারেন উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশ সীমান্ত পার্শ্ববর্তী একটা এরিয়া টাকি। এখান থেকে আমরা দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ার যে অঞ্চল, সেই অঞ্চল থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের আজান পর্যন্ত পৌঁছে পাবো এবং এখানে আমরা দেখবো গোলপাতার জঙ্গল, সাঁতারের ডিঙি, মালদ্বীপ এবং তার সাথে আরো বেশ কিছু টুরিস্ট স্পট। এগুলোকে এক্সপ্লোর করতে হলে আর এই ওয়েদারটাকে, গ্রাম্য পরিবেশ, সোজা রাস্তা এবং এখানকার কিছু সুন্দর সুন্দর হোটেল বা রিসর্ট থেকে একটা দিন কাটিয়ে আপনার কাজে নতুন করে এনার্জেটিক ভাবে ফেরার জন্য একদিনের একটা সঠিক ডেস্টিনেশন ঠিক বলবো না, এটা নিজেকে রিএনার্জেটিক করার একটা জায়গা, যে জায়গা থেকে আপনি ফিরে যেতে পারেন একটা প্রাণবন্ত ভাবে, একটা মনের মধ্যে একটা নতুন উদ্যম নিয়ে আপনার কাজে আবার মনোযোগ করার জন্য, যাতে মন বসে। সেই জন্য আপনারা একদিনের জন্য এই ডেস্টিনেশনটা অবশ্যই আমি সাজেস্ট করব, অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো এরপরে ডেস্টিনেশন গুলো আমরা দেখাবো। সামনেই আমরা পেয়ে যাবো সেই বিসর্জন মুভি শুটিং স্পট, আর এটা রয়েছে যে শুটিং স্পট, সেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জায়গাটা তালাবন্দি করা রয়েছে, যদিও লক করা, তাই আমরা এখানটায় লক করা রয়েছে, এই গেটটা দিয়ে লক রয়েছে বলে আমরা ভেতরটায় যেতে পারবো না। ভেতরটা একটা বাগান বাড়ি মতো রয়েছে। এই সামনের এই ঘরটা, যারা বিসর্জন মুভিটা দেখেছো তাদের প্রত্যেকেরই পরিচিত একটা জায়গা এই সামনের এই ঘরটা। এবং এই যে বাম দিকটায়, আমি যদি খুব ভুল না হই, এগুলো সব মৌমাছির চাষ করা হয়েছে মধু সংগ্রহের জন্য এই সামনেটা। আর ওই দিকটায় একটা পুকুর রয়েছে, পুকুরটা একটা দুর্দান্ত একটা গ্রাম্য পরিবেশ। এবং এই পরিবেশটা তোমরা বিসর্জন মুভিতে অবশ্যই দেখেছো, যেটা আবির ছিল ওখানে,
আবির চ্যাটার্জি। এই জায়গাটা আজকে লক থাকার জন্য আমরা দেখাতে পারলাম। যদিও এটা আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো কতজনের কাছে পৌঁছাবে সেটা আমরা জানি না। তবে যদি টাকি থেকে কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমরা তোমাদের জায়গায় এসে একটা ভিডিও করার চেষ্টা করলাম। অবশ্যই যদি টাকি থেকে কেউ দেখে থাকো বা বসিরহাট থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। এখানেই কিছু হবে, ভিতরে পার্কিং করবো। এই যে মালদ্বীপ রিসোর্ট, এই তো গাড়ি। যে টাকি মালদ্বীপ রিসোর্টটা রয়েছে, এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা, টিকিট কাটতে হবে। আর এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে, যেটা লেখা আছে। এখানে এসে গেট যেটা আছে, গেটে এসে টিকিট কাটতে হবে। আর অনলাইন ক্যাশ দুটোরই ব্যবস্থা মোটামুটি আছে। এখানে টাকি মালদ্বীপ রিসোর্টের যে রিসেপশনটা রয়েছে, এখানে রুম ভাড়া এবং যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও, আমরা চেষ্টা করবো রিসেপশনে যে রয়েছে তার সাথে কথা বলে দেখা কত প্রাইস থেকে শুরু আছে এবং প্যাকেজ কিছু আছে কিনা, বা রুমের কীরকম কী আর খাওয়া দাওয়া কী কী আছে, কত টাকার মধ্যে ইনক্লুড আছে। তো সেগুলো আমরা কথা বলে দেখার চেষ্টা করবো। আর রুমগুলো যদি দেখাতে পারি তাহলে সেটাও চেষ্টা করবো রুমটা দেখানো। চলো মোটামুটি সারাক্ষণ সিসিটিভি কভারেজের মধ্যেই সবটা কিছু থাকছে, সেফটি নিয়ে কোনো ইস্যু নেই এখানে। আর চেক ইনটা আমাদের হচ্ছে 11টা থেকে 11টা থেকে 10টা। ওকে, চেক ইন 10টা। আচ্ছা, যদি কেউ ধরো বড় ফ্যামিলি আসছে সেক্ষেত্রে তোমাদের রুমের কি অবস্থা আছে? এক্সট্রা বেড দিয়ে দিতে হবে। এক্সট্রা বেড দিয়ে দিলাম। বড় কোনো রুমের ব্যবস্থা, মানে ডরমিটরি টাইপ কোনো রুমের ব্যবস্থা? একটা রুম আছে, ওটা আমাদের ওটাও দেখে। ওটা সৌন্দর্য ক্যাপচার করতে করতে ধরা পড়েছে। এখানে শুভজিৎ সামন্ত তার গার্লফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে, চিট করছে, আমায় চিট করছে। গার্লফ্রেন্ডের সাথে এসে টাকি মালদ্বীপ রিসর্টে বসে রয়েছে। এখানে কেউ এসে যদি ল্যাপটপের অভাব পড়ে, এখানে কিন্তু ল্যাপটপও রাখা আছে, কেউ ওয়ার্ক ফ্রম হোম থাকলে সেই ল্যাপটপে এখানে বসে কাজটা করতে হবে। হ্যাঁ, তাও আবার ম্যাকও রাখা রয়েছে।
কেমন ওয়েদার বলো? ওয়েদার কেমন বলো? কেমন ওয়েদার বলো? আমাকে একটু মালদ্বীপ রিসোর্টে থাকতে গেলে কত টাকা লাগবে? কোকোবোদহিতি এইখান থেকে যে জিপ লাইনিং যেটা আছে সেটা জিপ লাইনিংটা এখান থেকে তৈরি হয়েছে। ওই আইল্যান্ডটা পর্যন্ত যাওয়া যাবে। জিপ লাইনটা বোধহয় এখনো স্টার্ট হয়নি, কাজ চলছে। আর আইল্যান্ডটা ওই দূরেরটা হচ্ছে আইল্যান্ড, আর এটা হচ্ছে জিপ লাইনে এখান থেকে ওই আইল্যান্ডে ওইখানে অবধি যাবে। আর এই টাকিতে এসে যেটা আমি মারাত্মক বিপদ করে ফেলি সেটা হলো উইথাউট কোনো আইডি প্রুফ আমি এখানে চলে আসি। আর আপনাদের বলে রাখি, যদি টাকিতে মিনি সুন্দরবনকে ভিজিট করতে হয় তবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আইডি প্রুফ নিয়ে আসবেন। যে টাকি মালদ্বীপ রিসর্ট সেখান থেকে বোধ আমার সামনে চলছে। কেউ যদি বাইক নিয়ে আসো বা 4 চাকা আনলে ওই সামনেই সব পার্কিংগুলো রয়েছে, এদিকে দুদিকেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর সামনে স্ন্যাক্সের জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস, এইসব চায়ের দোকান তো পেয়েই যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব যে গোলপাতা বা মিনি সুন্দরবন যে জায়গাটা রয়েছে। তো চলো দেখি। ফাইনালি উইদাউট আধার কার্ড তো তোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা সুন্দরবন টিকিট কাউন্টার, টিকিট মূল্য 10 টাকা। এটা দিয়ে আমরা যাবো। ওইদিকে কোনো একটা রাস্তা চলে গেছে, জানি না। এর আগেও টাকি আমরা এসেছি, বাট সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এভাবে ভিডিও করছি আপলোড করার জন্যে। তবে এইবার যতটা সৌন্দর্য দেখতে পাচ্ছি বর্ষার জন্য। কালকে রাতে আমরা ভয় পাচ্ছিলাম যে এতটা বৃষ্টি হলে আমরা আসবো কি করে বা ভিডিও কিভাবে করবো, কারণ আমরা টোটালি ফোন দিয়ে শ্যুট করছি, তো কোয়ালিটি ইস্যু তো হবেই। তো জানতাম না কতটা আমরা এই ভিডিওটা করতে পারবো, বাট বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তাও ভিডিও করা যাচ্ছে। আর ওয়েদারটা যেন আরোই সুন্দর হয়ে গেছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টি, আবার কখনো যদি রোদ হচ্ছে তো খুব রোদ, তো খুব অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। বাট আজকে আমরা টাকি এসে একটা খুব সুন্দর পরিবেশ পেয়েছি। এবার আমরা বাম দিকে যে আমাদের একটা ব্রিজ চলে যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে আমরা যাবো মিনি সুন্দরবনের দিকে। আর এই দিকটা হচ্ছে সোজা যে একটা এরিয়া আছে, এরিয়াটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া। মেবি আমরা কিছু একটা ক্রস করে দিয়েছিলাম আগের বারে। এখান থেকে তাদের স্টেইং এরিয়া, এদিকটা যাওয়া রেস্ট্রিক্টেড আই থিঙ্ক। আর এই সোজা ব্রিজটা দিয়ে আমরা মিনি সুন্দরবনের দিকে যেতে পারি। ওই যে সবুজ চারিদিক পরিবেশটা, বেশ খালি পরিবেশ, কিছুক্ষণ টাইম কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। আর চারিদিকে গাছগুলো শুধু সবুজে সবুজ। এটা দিয়ে আমরা এলাম, এবার এই পুরো ব্রিজটাতে আমরা হেঁটে হেঁটে যাব। এবার আমরা যাবো মিনি সুন্দরবন। যদিও সুন্দরবনে বাঘ দেখা যায় ঠিকই, বাট এই যে মিনি সুন্দরবন এখানে কোনো বাঘ দেখা যায় না, কিন্তু এখানে সবুজ গাছপালা অনেক দেখা যায়। যে সবুজ গাছপালা প্রচুর রয়েছে এর মধ্যে, এবং এখানে ফলমূলের অনেক গাছ রয়েছে, যেগুলো ফলমূল দেখা যায় যে গাছগুলোতে, সেই গাছও অনেক রয়েছে। কি সুন্দর বাতাস। আর আমার দুপাশে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে গোলপাতা, এটা দুটি গোলপাতার গাছ। যদিও বা পাতাগুলো তো আমি গোল দেখতে পাচ্ছি না। পাতা গোল হয় না, এটা গাছটার নামই গোলপাতা, কেন সেটা আমি জানি না। এই গাছটার একটা অদ্ভুত নাম আছে, গাছটার নাম হচ্ছে কাঁকড়া। নামটা এখানে লেখা আছে কাঁকড়া। ওই কাঁকড়া, আচ্ছা কাঁকড়া।
দোকানও হয়ে গেছে। হ্যাঁ, এটা ভিতরে দোকান হয়ে গেছে। চারদিকটা দেখিয়ে দেই। এখানে একটা দোকানও হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন লোক আছে, সুন্দর পরিবেশ, বৃষ্টির দিনে একটা দারুণ জায়গা, একদিনের ডেস্টিনেশন হিসেবে অনবদ্য। আজকের পর আমি রেকমেন্ড করব টাকি এলে বর্ষার সময় আসতে। অবশ্যই বর্ষার সময় একটা অন্য একটা রূপ রয়েছে টাকি। এর আগের বছর আমরা শীতের দিকে এসেছিলাম, একবার শীতে এসেছিলাম আর 2-3 মাস আগে একবার এসেছিলাম, তখন গরম লাগে। তখন যে জায়গাটা দিয়ে হেঁটে এলাম পুরো রাস্তাটাই প্রায় জঙ্গলে ঢেকে গেছে। আর যদি একদম সব যদি নিস্তব্ধ করে দিই, একটা আওয়াজও শোনা যাচ্ছে। জানি না এই ফোনে কতটা ক্যাপচার হবে, আমরা তাও শোনানোর চেষ্টা করছি। কেউ পাকামো দেখে ব্রিজ থেকে জঙ্গলে নামবে না। রাত 5টা অবধি খোলা থাকে, 5টা পর্যন্ত। দোকান 5টার পরে বন্ধ করে সব সাইড 5টা বন্ধ, 5টা পরে সাইড আমরা বন্ধ। যে না এখানে জমা করলেন 5টা পর আপনার ইন্ডিয়া হবেন, আর শীতকালে 4টে। আর আমি বেরোতে কতক্ষণ অবধি পারবো? 5:30 তো বেরিয়ে যেতে হবে। চা খাওয়া, চা হবে না বলে মানিয়ে দেবো, সব চাওয়ার মানিয়ে রাখি না। ঠিক আছে, চা বানো। অ্যাডভান্স বলতে হবে, যেমন 10 জন 20 জন পর্যন্ত খাবো, কি কি খাবেন, মটন চিকেন সবকিছু ব্যবস্থা করা হবে। সেটা তো তোমাকে ফোনে অর্ডার দিলে সেটা কি অ্যাডভান্স করতে হবে এরকম? হ্যাঁ, কিছু টাকা আমাকে পে করতে হবে, কিছু টাকা অ্যাডভান্স করে আমি তাদেরকে ব্যবস্থা করবো। আচ্ছা, এখানে যারা ঘুরতে আসছে তাদের জন্য তুমি কি ঘোরার ব্যবস্থা বা গাড়ির সব গাড়ির সব কিছু ব্যবস্থা করে দেবো। আচ্ছা, বলে কন্ট্যাক্ট করলে আমি তাদেরকে। সেটাতে কি গাড়ি থাকবে? স্টেশন থেকে টোটো গাড়ি থাকবে, টোটো আমাকে নিয়ে আসবে। আচ্ছা, আমাকে সাইডগুলো ঘোরাবে, ছোট ছোট সাইড আছে, ঘুরে আমরা স্টেশন ড্রপ করে দিয়ে আসবে। আচ্ছা, সেগুলো তুমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তোমার নাম্বারটা একটু বলে দাও। 9635705390। বান্টি দাস। বান্টি দাস, তাই তো? ঠিক আছে, কেউ আসলে বান্টি দাস সাথে যোগাযোগ করবে। বান্টি দা মোটামুটি এখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, খাবার দাবার থেকে সাইড সিইং, গাড়ির সব কিছুর ব্যবস্থা করে দেবে। আমরা রিভার সাইডের দিকে যেটা যাচ্ছে, ব্রিজটা যাচ্ছে, আমরা রিভার সাইডের দিকে যাবো। আমরা ওই দিকটায় আমরা যে ওয়াচ টাওয়ারটা ছিল ওটা দেখে নিয়েছি, এখন রিভার সাইডের দিকে যাবো। এইখান থেকে কিন্তু বাংলাদেশটা খুব ক্লিয়ার এবং খুব কাছে দেখা যায়। আর রিসেন্ট এখানে একজনের সাথে কথা বলছিলাম, একটা দাদার সাথে জানতে পারলাম যে এখানে রাত্রে কিন্তু খুব টাইট বর্ডার সিকিউরিটি থাকে, বিকজ এখানে অন্যান্য কিছু না হলেও, বাট এই রিসেন্ট নাকি একজন কাউকে ধরেছে গরু পাচারকারীর জন্য। এই রিসেন্ট কাউকে 1 সপ্তাহের মধ্যে ধরেছে বললো। তো এখানে কিন্তু এমনিতে সিকিউরিটি খুব টাইট থাকে। আচ্ছা, হ্যাঁ, তো আমি পার্সোনাল ভাবে বলবো যারা টাকিতে বেড়াতে আসেন তারা কিন্তু আপনার ডকুমেন্টসটা সাথে করে নিয়ে আসবেন, কারণ স্যারেরা নিজেরাই বুঝতে পারছে এখন কিন্তু যেহেতু একটু ঝামেলার বিষয়, 2 দেশেরই আমাদের ঝামেলা, তো ডকুমেন্টস ছাড়া কিন্তু কেউ আসতে পারবে না এখানটা। একদম একদম, বিশেষ করে যারা গোলপাতা জঙ্গলে বেড়াতে আসবেন আপনারা কিন্তু এই টাইমটা মেনটেন করবেন, সকাল 7টা থেকে বিকেল 5:30। এটা কিন্তু যেখান থেকে আমাদের ভিডিওটা বানাচ্ছে এটা কিন্তু 0 পয়েন্ট বলা হয়। নোম্যান্স ল্যান্ড সম্পূর্ণ আলাদা, 0 পয়েন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো নোম্যান্স ল্যান্ড এখানে যদি থাকতো এত কিন্তু মানে সিকিউরিটির ভিতরে সিস্টেম মেনে আমাদের কিন্তু আসতে হতো না। তো বাট এখানে কোনো তার কাটা নেই, ব্যারিকেড নেই, এইটা 0 পয়েন্ট আমাদের। এখানে যেমন একটা গেস্ট হাউস রয়েছে, শান্তিনিকেতন গেস্ট হাউস। রুম মাত্র লেখা আছে 599 টাকা, এসি নন এসি সমস্ত কিছু রয়েছে। এবং যারা অফিসের কোনো ওয়ার্ক নিয়ে আসছে তাদের জন্য ওয়াইফাই এর ব্যবস্থাও এখানে কিন্তু রয়েছে। তো এইটা দিয়ে বিভিন্ন রুমের একদম পুরো নদীর সেফটি, যে রুমগুলো আছে ব্যালকনিগুলো একদম নদীর সেফটি। এবং সেফটিগুলো দেখো, ব্যালকনিটাও কিন্তু একদম লোহার যে রডগুলো হয় ওগুলো দিয়ে ঘেরা। এতে কিন্তু রাত্রে কোনো সেফটি নিয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা যেগুলো রিসোর্ট হয়েছে প্রত্যেকটাই সিসিটিভি কভারেজের মধ্যে হয়েছে। এবং সুন্দর ভিউ পাওয়া যাবে, একটা নদীর ঠান্ডা হাওয়াও পাওয়া যাবে এইগুলোতে থাকতে গেলে।
এখানে বিভিন্ন নাম্বারও দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে এখানে থাকতে পারবেন। আজকে এই একদিনের টাকি ভ্রমণ, উত্তর চব্বিশ পরগনার টাকি ভ্রমণ, একটা পড়ন্ত বিকেল, একটা জলথলছই নদী সাথে নিয়ে আজকের এই দিনটা আমরা শেষ করছি। পড়ন্ত বিকেলকে সাথে নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা হলাম। এখান থেকে আমরা যাবো বারাসাতের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের টাইম দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট, আর রাস্তা বেশ কিছুটা খারাপ এবং কাজও চলছে। তো আশা করছি মোটামুটি 6:30 7টার দিকে আমরা বাড়ি গিয়ে পৌঁছবো। তো আবার পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।